দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গের অবশ্যই কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। আর আজ ছিল নতুন সরকারের সেই শপথ গ্রহণের অনুষ্ঠান। আজকে সেটি খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। এবার শুরু হবে সেই প্রতিশ্রুতি পালনের যে সময়সীমা, সেই সময়সীমা। আপনাদের মধ্যে অনেকেই এখনও হয়তো জানেন না যে নতুন যে সরকার যখন বিরোধী দলের ভূমিকায় যখন তারা অবতীর্ণ ছিল, তারা ঠিক কী কী প্রতিশ্রুতি তারা দিয়েছিল। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত জানেন না, আমি সরাসরি এই যে পিডিএফ, যেখানে একদম ভরসার শপথ হিসাবে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেটিকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি মনে করেন এগুলি আপনাদের প্রয়োজন আছে, অবশ্যই কিন্তু সরাসরি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা আমাদের তরফ থেকে নতুন সরকারকে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো, এবং এরই পাশাপাশি আমরা আশা করব প্রত্যেক এই যে নতুন সরকার প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের প্রতিশ্রুতি অবশ্যই তারা পূরণ করবে। তবে হ্যাঁ, আমাদেরও একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে, কারণ এ এক বিরাট কর্মযজ্ঞ। তো চলুন প্রতিশ্রুতিপত্রে ঠিক মূল কোন জিনিসগুলো লেখা আছে সেগুলো আমরা দেখে নিই, এবং তারই পাশাপাশি কোন কোন জিনিসগুলি আগে পূরণ করা যেতে পারে বা হতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রতিশ্রুতিপত্রে মূলত 10টি বা 11টি বা 15টি পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা ছিল, এবং তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি ছিল সেটি ছিল যে আগের সরকারের আমলে যে 15 বছরের দুর্নীতি, যে প্রশাসনিক অস্বচ্ছতা এবং আর্থিক যে অব্যবস্থা এবং আইন শৃঙ্খলার যে অবক্ষয় হয়েছিল, তার একটা খতিয়ান কিন্তু অবশ্যই তুলে ধরা হবে, এবং দোষীদের চিহ্নিত করে কিন্তু কঠোর শাস্তি অবশ্যই দেওয়া হবে। দেখুন, দ্বিতীয় নম্বর পয়েন্টে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ছিল যে 45 দিনের মধ্যে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা কিন্তু মিটিয়ে দেওয়া হবে, এবং তারই পাশাপাশি সপ্তম যে পে কমিশন বা বেতন কমিশন সেটা কিন্তু কার্যকর করা হবে। দেখুন, তারই পাশাপাশি কিন্তু বলা হয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কিন্তু কার্যকর করার প্রয়োজনীয়তার কথা কিন্তু বলা হয়েছিল, এবং তারই পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা বলা হয়েছিল 2026 সালের ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের সব দপ্তরে শূন্য পদ কিন্তু পূরণ করা হবে, এবং স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া কিন্তু নিশ্চিত করা হবে। এরকম যেমন বলা হয়েছিল, তারই পাশাপাশি কিন্তু আরও উল্লেখ করা হয়েছিল রাজ্যের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার কথাও কিন্তু বলা হয়েছিল। দেখুন, তারই পাশাপাশি নারীদের ওপর যে অপরাধ, তার বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স নীতি কিন্তু গ্রহণ করার কথা বলা হয়েছিল, এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত গর্ভবতী মহিলা, তাদের 21,000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তার কথা বলা হয়েছিল। তারই পাশাপাশি দেখুন, একটা বিশাল গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে পুলিশ বাহিনী সহ রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে রাজ্যের মহিলাদের জন্য কিন্তু 33% আসন সংরক্ষিত থাকবে, এটাও কিন্তু উল্লেখ করা ছিল। এছাড়াও রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে কিন্তু যাতায়াতের ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছিল, ও কর্মরত মহিলাদের সুবিধার্থে রাজ্যের প্রতিটি জেলায় কিন্তু একটি করে হোস্টেল তৈরি করা হবে, সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছিল। দেখুন, তারই পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা, প্রাণীমিত্রা কর্মীদের মাসিক যে বেতন, তার পুনর্বিবেচনা করে তাদের কাজের উপযুক্ত এবং সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হবে বলে সেটাও কিন্তু উল্লেখ করা ছিল। দেখুন, তারই পাশাপাশি কিন্তু আরও কতগুলি বিষয় এখানে স্পষ্টতই কিন্তু উল্লেখ ছিল, সেটা হচ্ছে চা শিল্পের উন্নয়নের জন্য, উন্নতির জন্য কিন্তু বিভিন্ন কথা, বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু এখানে অবশ্যই দেওয়া হয়েছিল। আমি আর দীর্ঘায়িত করছি না, এটা একটু দেখে নেবেন। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ধান উৎপাদন যাতে বৃদ্ধি হয়, ধানের রপ্তানি থেকে শুরু করে সমস্ত বিষয়ে কিন্তু এখানে একটা করে প্রতিশ্রুতি কিন্তু অবশ্যই দেওয়া হয়েছিল। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ঘোষণা করা হয়েছিল, যেটা সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী সেদিনও ঘোষণা করেছেন যেদিন এই রাজনৈতিক পট পরিবর্তন হয়। সেখানে তিনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে প্রথম ক্যাবিনেটে বৈঠক, সেখানে কিন্তু আয়ুষ্মান ভারত যে যোজনা সেটা কার্যকরের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এবং এক্ষেত্রে অবশ্যই এর ফলে বছরে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে যে চিকিৎসা সুবিধা, সেটা কিন্তু প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু পেতে চলেছে। তা এটা অবশ্যই কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক। দেখুন, শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনার কথা বলা হয়েছে। একদম সরাসরি জাতীয় শিক্ষানীতি কিন্তু কার্যকর করা হবে, এবং শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া, সেখানে যাবতীয় অস্বচ্ছতা কিন্তু দূর করা হবে। সরকারি স্কুলগুলোকে শ্রেষ্ঠত্বের কেন্দ্রে রূপান্তরিত করা হবে, এবং প্রতি 50 জন ছাত্র পিছু কিন্তু ন্যূনতম একজন শিক্ষক নিয়োগের মাধ্যমে সঠিক ছাত্র শিক্ষক অনুপাত কিন্তু নির্ধারিত করা হবে।
এরই পাশাপাশি মিড ডে মিলের গুণগত মান, স্কুলের ইউনিফর্মের যে গুণগত মান সেটাও কিন্তু উন্নতি বা উন্নয়নের জন্য বা উন্নতি করার জন্য কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি মেধাবী ছাত্রছাত্রীদের যে স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিন্স যে স্কলারশিপ সেটা তো দেওয়া হবে, এবং তারই পাশাপাশি সরকারি স্কুলগুলির যে পরিকাঠামো সেটাও কিন্তু উন্নতি করা হবে। এসএসকে, এমএসকে এবং উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক, পার্শ্ব শিক্ষক ও রাজ্যের অনুমোদিত কলেজে চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একটা সম্মানজনক ন্যূনতম বেতন কিন্তু সুনিশ্চিত করার কথা কিন্তু এখানে ঘোষণা করা হয়েছিল। এছাড়াও আইআইটি, আইআইএমের মতো জাতীয় স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে স্বতন্ত্র ক্যাম্পাস কিন্তু স্থাপন করার কথা বলা হয়েছে। দেখুন, এখানে রবি ঠাকুর থেকে শুরু করে সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিদের আদর্শে কিন্তু পশ্চিমবঙ্গ পরিচালিত হবে সে কথা ঘোষণা করা হয়েছিল, এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু সসম্মানে তাদের সঠিক জায়গায় কিন্তু রূপায়িত করা হবে, সঠিক জায়গা তাদের দেওয়া হবে। এর পাশাপাশি কি করা হয়েছিল না, রাজ্যের সামাজিক সংহতি এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার জন্য যে লাভ জিহাদ তার বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিধবা, প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কিন্তু আর্থিক সহায়তা প্রায় দ্বিগুণ করা হবে। মানে যারা বিধবা, প্রবীণ নাগরিক মানে হচ্ছে গিয়ে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা পান, তাদের কিন্তু এই যে সহায়তা সেটা কিন্তু দ্বিগুণ করার কথা কিন্তু পরিষ্কার বলা হয়েছে, উল্লেখ করা হয়েছিল। এরই পাশাপাশি সমস্ত হিন্দু শরণার্থীদের যে জাতীয় নাগরিকত্ব বা CAA সেটাও কিন্তু চালু করা হবে বলে কিন্তু এখানে স্পষ্টতই কিন্তু উল্লেখ করা ছিল। এর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হবে। বিভিন্ন বন্দর এলাকা থেকে শুরু করে সুন্দরবন থেকে হলদিয়া নন্দীগ্রামের ফোল্ডিং সেতু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু গুরুত্ব সহকারে দেখা হবে। পরিবেশ রক্ষা এবং তার জন্য কিন্তু বিশেষ কয়েকটি প্রতিশ্রুতি কিন্তু অবশ্যই দেওয়া হয়েছিল। তো আমরা আশা করছি প্রত্যেকটি দেওয়া প্রতিশ্রুতি ঠিক সময় অনুযায়ী আস্তে আস্তে কিন্তু অবশ্যই পূরণ করা হবে। সাধারণ পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে সকলের ভালোর জন্য আমাদের শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে। নতুন সরকারকে অবশ্যই একটুখানি সময় দিতে হবে। যারা এখনও পর্যন্ত এই প্রতিশ্রুতিপত্র পাননি, যারা জানেন না, তাদের জ্ঞাতার্থে বলবো তারা সরাসরি ডেসক্রিপশন বক্স থেকে এটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, কারণ এটা আমি সরাসরি কিন্তু শেয়ার করে দিচ্ছি। এইটুকুই আপডেট ছিল। পরবর্তী আপডেট পেলে আবার অবশ্যই তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।